কিছুক্ষণ পূর্বে আমরা একটা নিউজ দেখলাম যে গত আমাদের যে সরকার ছিলেন জুলাই আন্দোলনের পরে সেই সরকারের সময় ইউনিসেফ ওনাদেরকে পরপর 5 বার চিঠি দিয়েছিলেন টিকা ক্রয় করার জন্য। কেন তারা টিকা ক্রয় করলো না, আর সেই কারণে আজকে প্রতিদিন 10 থেকে 12 জন 15 জন শিশু মারা যাচ্ছে, প্রায় 500-র উপরে শিশু মারা গিয়েছে। এই যে মৃত্যু, এই মৃত্যুর দায়ভার কে নেবে? বর্তমান সরকার নেবেন নাকি তারা নেবে? এটা খুবই ভয়ঙ্কর, এটা খুবই ভয়ঙ্কর। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি মনে করি বা দেশবাসী অবশ্যই আমার সাথে আপনারাও একমত হবেন, যারা ওই সময়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, এটা একবারে কি বলা হয়, মানে বাধ্য। আর সরকার যদি তা না করেন, আগামী হয়তো 5 বছর পরে যখন নির্বাচন আসবে, 5 বছর লাগবে না, কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন এই যে যারা জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলন করছে বলে যারা বড় বড় কথা বলেন, তারা বলবে যে এই মৃত্যুর দায়ভার নিতে হবে বিএনপিকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন মৃত্যুর দায়ভার নেবে? 2023 গেছে, 24 গেছে, 25 গেছে, প্রায় 3টা বছর একটা টিকা ক্রয় করা হলো না। এবং শিশুরা যে এই যে হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে, আসলে তাকে কি টিকা দিচ্ছে? আমাদের দেশে সরকারি হসপিটালগুলোতে সমস্ত হেপাটাইটিস থেকে শুরু করে ABC প্রত্যেকটা টিকাই আছে, কিন্তু দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? এতটা মানে নাজুক অবস্থা আমাদের স্বাস্থ্য খাত বলা বাহুল্য। প্রতিদিন সকালবেলা যখন আপনি যাবেন, ঢাকা মেডিকেল বলেন, মিটফোর্ড হসপিটাল বলেন, সরাদ্দি হসপিটাল বলেন, এত পরিমাণ মানুষ আসে মিছিল আকারে, আসলে কি সেবাটা কি সেভাবে পাচ্ছে না। তাই আমি এই আমাদের যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, অনতি বিলম্বে দ্রুত তদন্ত করে, তদন্ত কাজ শেষ করে আপনারা শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলুন। এই যে দেখুন, এই যে ছোট্ট শিশু, এই যে আমার ছোট্ট বোন, এরাও দুর্বল, এরা করোনাকালীন সময় জন্ম নিয়েছে। তো করোনার সময় যে শিশু জন্ম নিয়েছে সে বাস্তবিকতে সে অনেকটা দুর্বল। আমরা যেই সরকারের হাতে আমাদের রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম, আমাদের এই দেশের জনগণের দায়িত্ব দিয়েছিলাম, সর্বোপরি শিশুদের দায়িত্ব দিয়েছিলাম, তারা কি আসলে পালন করতে পেরেছে? তার তো ব্যর্থ হয়েছে। তো সে ব্যর্থতার দায়ভার হিসেবে তাদের নামে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না? কেন নেওয়া হবে না? যে বাবা মা তার সন্তানকে হারাচ্ছে, তারা কি এদেশের মানুষ না? কেন তাদেরকে এভাবে মারা যেতে হবে এই স্বাধীনতার 50-55 বছর পরে এসে? এটা যদি 90 দশক হইতো, 80 দশক হইতো, এটা মেনে নেওয়া যেত যে মানুষ সচেতন ছিল না, সচেতনতার অভাব ছিল। 2022 সালে একটা সময় উঠেছিল যে টিকার পরিবর্তে পানি দেওয়া হয়েছে, এটা নিয়ে সেই সময় সরকার যে ছিলেন ফ্যাসিস্ট সরকার, তারা যখন অস্বীকার করেছিলেন, বলছে যে না, এরকম কিছু হচ্ছে না। তা যদি না হয় তাহলে আজকে এসে 1.5 বছর, 2 বছর, 3 বছরের শিশু, 5 বছরের শিশু কেন মারা যাচ্ছে? তাই আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল, যারা এই মন্ত্রণালয় চালাতে ব্যর্থ ছিল, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনারা না করেন তাহলে জাতি কখনো আপনাদেরও ক্ষমা করবে না। কারণ আপনারা একটা অভ্যুত্থানের পরে, নির্বাচনের পরে একটা সরকার এসেছেন, আপনাদের প্রতি এদেশের জনগণের অনেক চাওয়া পাওয়া আছে, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, সেই আশা আকাঙ্ক্ষাকে আপনারা ব্যর্থ করে দিবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।